আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের অনুশীলনী প্রশ্নের এ পর্বে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ৮০ পৃষ্ঠার অনুশীলনী প্রশ্ন ১ নম্বরে বলা হলো যে বিভিন্ন সূত্র ব্যবহার করে তোমাদের মান নির্ণয় করতে হবে। আমরা এই রাশিগুলোকে আমরা সূচকের যে সূত্রগুলো সেগুলো ব্যবহার করে আমরা এগুলো মান বের করতে পারবো। 64 এখন এগুলো তোমাদের সূচকীয় আকারে নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে তোমরা ৩৪৩ এই ৩৪৩কে কিউবিক রুট করলে তোমরা যদি ডিজিটাল ডিভাইস ইউজ করো অর্থাৎ ক্যালকুলেটরে কিন্তু তোমরা ৩৪৩-এর কিউবিক রুট করলে সরাসরি মান পেয়ে যাবে। এখন তুমি যদি ডিভাইস ছাড়া যদি হিসাব করো তাহলে ব্যাপারটা এরকম হবে। ৩৪৩ এটাকে যদি আমরা যে মৌলিক উৎপাদক বের করে নেই ওই নিয়মে আমরা এগুলো বের করে নিতে পারি। এখন এখানে আমরা যদি এটাকে ৭ দ্বারা ভাগ দেই তার মানে ৭ নং ৬৩, তারপর আবার ৭ দিয়ে ভাগ দাও তাহলে ৭ ৭ ৪৯। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম যেটা যে ৩৪৩ মানে কি ৩৪৩ এটা মানে হলো 7 হলো কয়টা? 3টা, তার মানে 7-এর উপর পাওয়ার হলো 3। তোমরা চাইলে এটা কিন্তু এভাবে লিখতে পারো যে 2 ইন্টু কিউবিক রুট 7-এর পাওয়ার 3। তাহলে দেখো এই 3 আর এই 3 কিন্তু একটা মিল তৈরি হলো। ঠিক এইভাবে এখানেও আমরা হিসাবটা করব। ডট দাও। আমরা যদি এখানে ২৪৩কে আমরা একটু ভেঙে নেই তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? ২৪৩ ৩ 1-কে 3, আবার 3 দিয়ে ভাগ দেব তাহলে হবে আমাদের ২৭। আবার যদি আমরা 3 দিয়ে ভাগ দেই 3 নং ২৭, আবার যদি 3 দিয়ে ভাগ দেই 3, তাহলে আমরা 3 কয়টা পেলাম? 2 4 5টা পেলাম। তার মানে ২৪৩কে আমরা লিখতে পারি 3-এর উপর পাওয়ার কিন্তু 5। তো সেক্ষেত্রে তুমি এখানে সাজিয়ে নিতে পারো যে এখানে তোমার 3-এর উপর পাওয়ার তুমি 5 দাও। ঠিক এইভাবে আমরা এখানে 12 ইন্টু এই 64কে আমরা যদি ভেঙে নেই তাহলে কি দাঁড়ায়? 64 2 দিয়ে ভাগ দাও তাহলে 32, আবার 2 দিয়ে ভাগ দাও 16, আবার 2 দিয়ে ভাগ দাও 8, আবার 2 দিয়ে ভাগ দাও 4, আবার 2 দিয়ে ভাগ দিলে 2 কয়টা পেলাম? 1 2 3 4 5 6টা। তার মানে 64-এর ক্ষেত্রে আমরা 2-র উপর পাওয়ার 6 লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে সূচকের নিয়ম অনুযায়ী এই যে 3 আর 3 কিউবিক রুট এটা কিন্তু এভাবে কেটে যায়। তো তুমি চাইলে এখানে এক লাইন বেশি লিখতে পারো, সেটা হলো 1/3। সূচকের নিয়মে এখানে কিউবিক রুট মানে কি? এখানে পাওয়ার কিন্তু 1/3। ঠিক এখানে 2 ইন্টু 3-এর উপর পাওয়ার 5, এটার উপর পাওয়ার কিন্তু তুমি 1/5 লিখতে পারো। তার মানে রুটের এই জায়গায় যে মানটা থাকবে সেটা 1-এর নিচে চলে যাবে পাওয়ার হিসাবে। তাহলে 12 ইন্টু 2-র উপর পাওয়ার 6, এটার উপর পাওয়ার 1/6। এখন এই 3 কেটে যাবে, তাহলে 2 ইন্টু এখানে তুমি 7 লিখতে পারো। এখানে এই 5 কেটে যাবে, তাহলে 2 ইন্টু তুমি এখানে 3 লিখতে পারো। আর এখানে 6 কেটে যাবে, তাহলে 12 ইন্টু 2 লিখতে পারো। তাহলে এখানে 14 হবে, এখানে হবে 6, আর এখানে হবে কত? 24। এখন আমরা এখানে হিসাব করলে পাবো হলো -4। এটা হলো আমাদের অ্যান্সার। তোমাদের 2 নম্বর প্রশ্নটা দেখো। আমরা এখানে যে রাশিটা দেখতে পাই এখানে সূচকীয় আকারে দেওয়া আছে, এটাকে আমরা ভেঙে নিয়ে আমরা মান বের করতে পারবো। y এর পাওয়ার হলো c প্লাস a ডিভাইডেড y এর পাওয়ার হলো 2b। এখানে একটা সূত্র আমরা ব্যবহার করব। সূত্রটা হলো এরকম, এর ওপরে যদি তোমার m ডিভাইডেড এর ওপরে যদি n হয় তাহলে নিয়ম হলো এ আর এ থেকে একটা এ আসবে, এখানে ভাগ থাকার কারণে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ m মাইনাস n হয়ে যাবে। এটা হলো তোমার সূচকের একটা সূত্র। তো সেক্ষেত্রে y আর y থেকে একটা y, তাহলে a প্লাস বিটা ঠিক থাকবে, নিচেরটা উপরে গিয়ে -2c হবে, গুণন y আর y থেকে একটা y, b প্লাস c -2a হবে, গুণন y আর y থেকে একটা y,
তাহলে সি প্লাস এ মাইনাস 2b। তো আমরা এখানে যে কাজটি করব ওয়াই ওয়াই ওয়াই, তিনটা ওয়াই থেকে একটা ওয়াই লিখব। সেক্ষেত্রে গুণ থাকলে যে গুণ ডট আছে ক্রস আছে, এগুলো আমরা কি করব, পাওয়ারগুলোকে তাহলে যোগ করে দেব। পাওয়ারগুলো আমাদের যোগ হয়ে যাবে, পাওয়ারগুলো আমাদের যোগ হয়ে যাবে। সূত্রটা এরকম যে এর ওপরে এম গুণন এর ওপরে এন হলে আমাদের সূত্র হলো এ আর এ থেকে একটা এ, আর পাওয়ার তখন যোগ হয়ে যায়। এই যে গুণ থাকলে পাওয়ার যোগ হয়, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়। তোমরা এই দুইটা ব্যাপার মনে রেখো। তো এখানে আমরা যদি হিসাব করি তাহলে ব্যাপারটা কি হয়, আমরা এখানে এ এ দুইটা এ পেলাম, আবার বি বি দুইটা বি পেলাম, সি আর সি দুইটা সি পেলাম। এবার -2c -2a -2b, আমরা এগুলো কেটে দেব, মাইনাস প্লাস সব কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা ওয়াইয়ের ওপর পাওয়ার 0 পাবো। আর তোমরা জানো যে ওয়াইয়ের ওপর পাওয়ার 0 হলে তার মান 1 হয়। তোমাদের একটা সূত্র আছে যে এর ওপর পাওয়ার 0 মানে কি 1, এটা সূচকের একটা সূত্র। এবার 2 নম্বর প্রশ্নে বললো যে বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করো যে এই রাশি সমান, তোমাদের এটা প্রমাণ করতে হবে যে এটার মান আসলে কত আসবে। এটার মান প্রশ্নে তোমাদের একটু রাইট সাইড দেওয়া নেই, এটা তোমাদের লিখে নিতে হবে। এটা হবে 1। তোমরা এটা প্রমাণ করবে, বাম পক্ষ থেকে তোমরা ডান পক্ষ 1 নিয়ে আসবে। 2 নাম্বার, তাহলে বাম পক্ষ আমরা উঠাই নেই। জেডের পাওয়ার হলো আমাদের এ ডিভাইডেড, আচ্ছা জেড হলো এখানে বড় হাতের জেড, পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি মাইনাস সি, গুণন কাজটি করব। আমরা জেড আর জেড থেকে একটা জেড লিখব, তাহলে এ মাইনাস বি হবে। আর এই যে পাওয়ারটা এটা তোমার এইভাবে এখানে এ প্লাস বি মাইনাস সি এভাবে থেকে যাবে। আবার এখানে গুণ দাও, জেড আর জেড থেকে একটা জেড আর বি মাইনাস সি, এটা এই পাওয়ারের সঙ্গে পাওয়ারটা এসে গুণ হয়ে যাবে সি মাইনাস সি, গুণন জেড আর জেড থেকে একটা জেড সি মাইনাস এ, এই পাওয়ারের সঙ্গে পাওয়ারটা গুণ হয়ে যাবে। আমি এখানে যে সূত্র অ্যাপ্লাই করলাম সেটা হলো, দেখো এর উপরে পাওয়ার মনে করো বি, তার উপরে পাওয়ার হলো এন, তাহলে তুমি লিখতে পারো এর উপর পাওয়ার হলো বি এন। সূচকের নিয়মে তোমরা এইভাবে এটা লিখতে পারো। তো এখানে যে কাজটি করবো এবার আমরা, এই যে এ দিয়ে আমি গুণ দেব। আচ্ছা আমরা কাজ করতে পারি, আমরা আগে জেড 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 তিনটা জেড থেকে একটা জেড লিখবো, আর এগুলো যেহেতু গুণ আকারে আছে তাহলে এই পাওয়ার তিনটা তখন যোগ হয়ে যাবে, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি প্লাস বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি। আচ্ছা এখন এইগুলো আমরা গুণ করবো, এ দিয়ে তিনটাকে গুণ দাও, মাইনাস বি দিয়ে তিনটাকে গুণ দাও, তাহলে জেড এর পাওয়ার কি হবে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ সি, মাইনাস বি দিয়ে গুণ দাও, মাইনাস বি এ মাইনাস বি স্কোয়ার প্লাস হলো বি সি। তারপর হলো যেহেতু এগুলো পাওয়ার আকারে, আমরা এখানে দেখব যে আসলে এ স্কোয়ারের সঙ্গে এ মাইনাস এ স্কোয়ার কেটে যাবে, এই মাইনাস বি স্কোয়ারের সঙ্গে প্লাস বি স্কোয়ার কেটে যাবে, মাইনাস সি স্কোয়ারের সঙ্গে আমাদের প্লাস সি স্কোয়ার কেটে যাবে, মাইনাস প্লাস সব কেটে যাবে। কেটে যাওয়ার পর এখানে তোমরা জেড এর পাওয়ার কিন্তু 0 পাবে, আর তোমরা জানো যে জেড এর পাওয়ার 0 মানে হলো 1, তাহলে এটাই হলো তোমাদের রাইট সাইড। তো এর ওপর পাওয়ার 0 মানে কি 1, এগুলো সূচকের যে সূত্র, এই সূত্রগুলো অনুযায়ী তোমাদের সমাধানে আসতে হবে।